1162 খ্রিস্টাব্দ। ইউরোপের খ্রিস্টান শক্তিগুলো তখন ক্রুসেডের নামে মুসলিম বিশ্বের বিরুদ্ধে এক রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত। জেরুজালেম, দামেস্কো, কায়রো, একের পর এক শহর তাদের লক্ষ্যবস্তু। কিন্তু যুদ্ধক্ষেত্রে বারবার পরাজয়ের গ্লানি তাদের মনে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের জন্ম দিল। তারা ভাবল, যদি সরাসরি যুদ্ধে জয়ী হওয়া না যায়, তাহলে এমন কিছু করতে হবে যা মুসলমানদের একেবারে ভেঙে দেবে, তাদের ঈমানের ভিত্তিমূলে আঘাত করবে। রোমের এক অন্ধকার গির্জার গোপন কক্ষে বসেছিল খ্রিস্টান ধর্মযাজক ও সেনাপতিদের এক গোপন সভা। মোমবাতির ম্লান আলোয় তাদের মুখে ভেসে উঠছিল শয়তানি হাসি। একজন বৃদ্ধ যাজক উঠে দাঁড়িয়ে বললেন, মুসলমানরা যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তাকে আঘাত করতে হবে। তাদের নবীর কবর যদি আমরা অপবিত্র করতে পারি, তাহলে গোটা মুসলিম জাহান ভেঙে পড়বে। এই জঘন্য পরিকল্পনা শুনে উপস্থিত সবাই সায় দিল। তারা ঠিক করল, মদিনার রওজা মুবারক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মুবারক চুরি করে নিয়ে আসবে। এজন্য তারা নির্বাচন করল দুজন অত্যন্ত চতুর ও নিষ্ঠুর স্প্যানিশ খ্রিস্টানকে, দুই নীল চোখের, লালচে চেহারার পাষাণ হৃদয় মানুষ, যারা নিজেদের ধর্মের জন্য যে কোনো জঘন্য কাজ করতে প্রস্তুত। এই দুই ষড়যন্ত্রকারীকে প্রচুর সোনাদানা দিয়ে, অত্যাধুনিক খননকারী যন্ত্রপাতি দিয়ে এবং বিস্তারিত নির্দেশনা দিয়ে পাঠানো হল মদিনার পথে। তাদের কাজ ছিল অত্যন্ত সুকৌশলে কারো চোখে ধুলো দিয়ে এই জঘন্য ষড়যন্ত্র বাস্তবায়ন করা। কয়েক মাসের দীর্ঘ ও কষ্টকর সফরের পর দুই ষড়যন্ত্রকারী মদিনায় পৌঁছাল। কিন্তু তারা এসেছিল অত্যন্ত ভিন্ন এক পরিচয়। তাদের সাজসজ্জা, কথাবার্তা, আচার আচরণ সবকিছুতেই ছিল পরম ধার্মিকতার ছাপ। তারা নিজেদের পরিচয় দিল উত্তর আফ্রিকার মাগরেব অঞ্চল থেকে আগত হাজি হিসেবে। আরবি ভাষায় তারা এতই পারদর্শী হয়ে উঠেছিল যে কেউ বুঝতে পারত না যে তারা আসলে বিদেশি গুপ্তচর। মদিনায় পৌঁছেই তারা রওজা শরীফের একেবারে পাশেই একটা ছোট্ট ঘর ভাড়া নিল। মকান মালিক যখন জিজ্ঞেস করল, কেন এত কাছাকাছি থাকতে চান, তারা অশ্রুস্রিত নয়নে বলল, নবীজির কাছাকাছি থাকাই আমাদের জীবনের একমাত্র স্বপ্ন। দূরে থাকার চেয়ে মৃত্যু শ্রেয়। এমন আন্তরিকতা দেখে মকান মালিক তো মুগ্ধই হয়ে গেলেন। মদিনাবাসীরাও দ্রুত তাদের প্রিয় পাত্র বানিয়ে ফেলল, কারণ দিনের বেলায় তাদের আচরণ ছিল একেবারে খাঁটি আশেকে রাসূলের মতো। ফজরের আজান হওয়ার আগেই তারা মসজিদে নববীতে হাজির হতো, দীর্ঘ সময় ধরে তাহাজ্জুদ পড়ত। নামাজের পর রওজা শরীফের সামনে দাঁড়িয়ে এমনভাবে কাঁদত যে অন্যরাও চোখের পানি ফেলত। মদিনার গরিব, ইয়েতিম, বিধবাদের তারা প্রচুর দান সাদকা করত। লোকজন বলাবলি করত, এমন নেক বান্দা তো কমই দেখা যায়। কিন্তু রাত নামলেই তাদের আসল রূপ বেরিয়ে আসত। তাদের ঘরের দরজা বন্ধ করে জানালায় পর্দা টেনে তারা শুরু করত এক ভয়ঙ্কর কাজ। মেঝেতে বিছানো চাটাই সরিয়ে তার নিচের কাঠের তক্তা খুলে তারা শুরু করত মাটি খোঁড়া। তাদের লক্ষ্য ছিল একটি সুড়ঙ্গ তৈরি করা, এমন একটি সুড়ঙ্গ যা তাদের ঘর থেকে মাটির নিচ দিয়ে সরাসরি রওজা মুবারক পর্যন্ত পৌঁছে যাবে। প্রতি রাতে কয়েক ঘণ্টা ধরে তারা মাটি কাটত অত্যন্ত নিঃশব্দে। ছোট ছোট কোদাল, চামচ আকৃতির খনন যন্ত্র ব্যবহার করত যাতে কোনো শব্দ না হয়। খোঁড়া মাটি তারা চামড়ার ব্যাগে ভরত। এক একটা ব্যাগ হয়ে যেত প্রায় ৫-৬ কেজি ওজনের। সবচেয়ে কঠিন কাজ ছিল এই মাটি সরানো। দিনের বেলায় ফজরের পর যখন তারা ইবাদতের জন্য জান্নাতুল বাকি কবরস্থানে যেত, তখন এই ব্যাগ লুকিয়ে নিয়ে যেত পোশাকের ভিতর। কবরস্থানের দূরের কোণে যেখানে কেউ যায় না, সেখানে তারা মাটি ফেলে আসত। কখনো আবার মদিনার বাইরে মরুভূমিতে ছড়িয়ে দিত। এভাবে ১ মাস, ২ মাস, ৩ মাস কেটে গেল। সুড়ঙ্গটি ধীরে ধীরে এগিয়ে চলল রওজা মুবারকের দিকে। মদিনাবাসীরা কিছুই টের পেল না। উল্টো দিন দিন তাদের প্রতি মানুষের শ্রদ্ধা আরও বাড়তে লাগল। মানুষ তাদের বাড়িতে দাওয়াত দিত, হাদিয়া পাঠাত। কিন্তু এই দুই শয়তান মনে মনে হাসত, বোকারা, জানে না তারা কাদের সম্মান করছে। মদিনা থেকে প্রায় ১০০০ মাইল দূরে সিরিয়ার দামেস্কের রাজপ্রাসাদে তখন শাসন করছিলেন সুলতান নুরুদ্দিন জঙ্গি। তার পুরো নাম নুরুদ্দিন মাহমুদ জঙ্গি, কিন্তু ইতিহাসে তিনি পরিচিত সুলতান নুরুদ্দিন নামে। তিনি ছিলেন একাধারে বীর যোদ্ধা, ন্যায় বিচারক, শাসক এবং গভীর ধর্মপ্রাণ মানুষ। ক্রুসেডারদের বিরুদ্ধে তার বীরত্ব ছিল কিংবদন্তিলুব্ধ। কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় ছিল তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক প্রকৃত আশেক। সেই রাতটি ছিল খুবই সাধারণ একটি রাত। এশার নামাজের পর সুলতান নুরুদ্দিন তার শয়নকক্ষে গেলেন। তিনি সবসময় খুব সাদামাটা জীবনযাপন করতেন। রাজকীয় জাঁকজমক তার পছন্দ ছিল না। মেঝেতে একটি সাধারণ বিছানায় শুয়ে তিনি ঘুমিয়ে পড়লেন।
রাতের গভীরে হঠাৎ তার ঘুম ভাঙল। না, বাইরে কোনো শব্দ হয়নি, কেউ ডাকেনি, কিন্তু তিনি যা দেখলেন তাতে তার সারা শরীর কেঁপে উঠল। স্বপ্নে তিনি দেখলেন তিনি যেন মদিনার মসজিদে নববীতে দাঁড়িয়ে আছেন। হঠাৎ তার সামনে আবির্ভূত হলেন স্বয়ং রাসূলুল্লাহ। নবীজির মুখমণ্ডল দেখে সুলতান তো সেজদায় পড়ে যাবেন, কিন্তু তার আগেই তিনি লক্ষ্য করলেন নবীজির চেহারা এক অস্বাভাবিক গাম্ভীর্য, যেন কোনো বিপদের সংকেত দিচ্ছেন। রাসূলুল্লাহ তার হাত দিয়ে দুজন মানুষের দিকে ইশারা করলেন। সুলতান দেখলেন দুজন নীল চোখের লালচে চেহারার মানুষ দাঁড়িয়ে আছে। তাদের চেহারায় এমন এক ভয়ঙ্কর ভাব যে দেখলেই মনে হয় এরা মানুষ নয়, শয়তান। রাসূলুল্লাহ সুলতানের দিকে তাকিয়ে বললেন, হে মাহমুদ, আমাকে এই দুই কুকুরের হাত থেকে রক্ষা করো, তুমি ছাড়া আর কে আছে? এই কথা শুনেই সুলতান চিৎকার করে ঘুম থেকে জেগে উঠলেন। তার সারা শরীর ঘামে ভিজে গেছিল, হাত পা কেঁপে উঠছিল। তিনি বুঝতে পারছিলেন না এটা স্বপ্ন না বাস্তব। তিনি উঠে দাঁড়ালেন, অজু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন। নিজেকে বোঝালেন হয়তো মনের কোনো কল্পনা, হয়তো দিনের চিন্তা রাতের রূপ নিয়েছে। আবার শুয়ে পড়লেন, কিন্তু ঘুমাতেই আবার সেই একই স্বপ্ন, আবার রাসূলুল্লাহ, আবার সেই ভয়ঙ্কর চেহারা, আবার সেই একই আহ্বান, মাহমুদ, তুমি কি আমাকে বাঁচাবে না? সুলতান নুরুদ্দিন তখন পুরোপুরি নিশ্চিত হয়ে গেলেন এটা সাধারণ স্বপ্ন নয়, এটা আল্লাহর পক্ষ থেকে বার্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক কোনো বিপদের মুখে পড়েছে, আর সেই দুই নীল চোখের মানুষ এই ষড়যন্ত্রের সাথে জড়িত। সুলতান নুরুদ্দিন আর এক মুহূর্তও দেরি করলেন না। ফজরের নামাজের পরপরই তিনি ডেকে পাঠালেন তার প্রধান উজির জামালউদ্দিন মৌসুলিকে। জামালউদ্দিন ছিলেন অত্যন্ত বিশ্বস্ত এবং বুদ্ধিমান মানুষ। সুলতান তাকে সবকিছু খুলে বললেন। জামালউদ্দিন প্রথমে বিস্মিত হলেন, কিন্তু সুলতানের চোখে মুখে যে দৃঢ়তা দেখলেন তাতে তিনিও নিশ্চিত হয়ে গেলেন যে এটা সত্যি। তিনি বললেন, সুলতান, আপনি ঠিক সিদ্ধান্ত নিয়েছেন, আমরা এক্ষুনি রওনা হচ্ছি। সুলতান বললেন, কিন্তু এই বিষয়টি অত্যন্ত গোপনীয় রাখতে হবে। যদি কেউ জানতে পারে যে মদিনায় এমন ষড়যন্ত্র চলছে, তাহলে ব্যাপক অশান্তি ছড়িয়ে পড়বে, আর ষড়যন্ত্রকারীরাও সতর্ক হয়ে যাবে। তাই আমরা হজের নামে যাত্রা করব এবং খুব অল্প লোক নিয়ে যাব। সেদিনই সুলতান নুরুদ্দিন প্রস্তুতি নিলেন। তিনি মাত্র 20 জন অতি বিশ্বস্ত সৈন্য নিলেন সঙ্গে। সবাইকে বললেন, এটা গোপন মিশন, কাউকে কিছু বলা যাবে না। সেই সময়কার হিসেবে দামেস্ক থেকে মদিনা যেতে সাধারণত 1 মাসের মতো সময় লাগত, কারণ পথে বিশ্রাম নিতে হতো, মরুভূমি পার হতে হতো সাবধানী। কিন্তু সুলতানের মনে তখন কেবল একটাই চিন্তা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা রক্ষা করতে হবে। তিনি তার দল নিয়ে এমন গতিতে যাত্রা শুরু করলেন যা ছিল প্রায় অবিশ্বাস্য। তারা রাত দিন চলতেন, ঘোড়া ক্লান্ত হয়ে পড়লে পরিবর্তন করতেন, খাবার খেতেন সামান্য, ঘুমাতেন আরও কম। মরুভূমির তপ্ত বালুর ওপর দিয়ে পাহাড়ি দুর্গম পথ পেরিয়ে তারা এগিয়ে চললেন অবিরাম। পথে যখন কেউ জিজ্ঞেস করত, সুলতান, এত তাড়াহুড়ো কেন? সুলতান শুধু বলতেন, মদিনা ডাকছে, নবীজির ডাক, আর কোনো কারণ লাগে? অবশেষে মাত্র 16 দিনে, যেখানে সাধারণত সময় লাগে 30 দিন, সুলতান নুরুদ্দিন পৌঁছে গেলেন মদিনা মুনাব্বারায়। ক্লান্ত, ধূলিমলিন, কিন্তু দৃঢ়চিত্ত। মদিনায় পৌঁছেই সুলতান নুরুদ্দিন সবার আগে ছুটে গেলেন মসজিদে নববীতে। রওজা মুবারকের সামনে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে সালাম দিলেন, ইয়া রাসূলাল্লাহ, আমি এসেছি, আপনার ডাক শুনেছি, আমি আপনাকে রক্ষা করব ইনশাআল্লাহ। এরপর তিনি দেখা করলেন মদিনার গভর্নর আব্দুর রহমান আল হাশেমির সাথে। গভর্নর সুলতানকে দেখে অত্যন্ত বিস্মিত ও আনন্দিত হলেন। বললেন, সুলতান, আপনি কোনো খবর না দিয়েই চলে এলেন? আমরা তো আপনার জন্য বিশাল স্বাগত আয়োজন করতাম। সুলতান বললেন, সময় নেই এসবের, আমাকে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। তিনি সুলতানকে পুরো স্বপ্নের কথা বললেন। গভর্নর শুনে শিউরে উঠলেন। বললেন, কিন্তু সুলতান, মদিনায় তো সবাই শান্তিতে আছে, কোনো অস্বাভাবিক কিছু তো আমাদের চোখে পড়েনি। সুলতান বললেন, এজন্যেই তো ষড়যন্ত্র বলে, যা চোখে পড়ে তা ষড়যন্ত্র নয়। আমাকে খুঁজে বের করতে হবে সেই 2 নীল চোখের মানুষকে। কিন্তু প্রশ্ন হল, কিভাবে? মদিনায় তো হাজার হাজার মানুষ, কিভাবে খুঁজে বের করা যাবে সেই 2 জনকে? সুলতান নুরুদ্দিন এক চমৎকার কৌশল বের করলেন। তিনি ঘোষণা করলেন, সুলতান নুরুদ্দিন জাঙ্গি মদিনার প্রতিটি বাসিন্দাকে উপহার এবং দান দেবেন। এটা রাসূলুল্লাহর শহরের প্রতি সম্মান প্রদর্শন। সবাই রাজপ্রাসাদে আসবেন এবং সুলতান নিজ হাতে উপহার তুলে দেবেন। এই ঘোষণা শুনে মদিনার মানুষ খুব খুশি হল। তারা ভাবল, কি মহান সুলতান, এত বড় শাসক, অথচ কতটা নম্র।
এক এক করে মদিনার সব মানুষ আসতে লাগল। সুলতান প্রতিটি মানুষের চেহারা খুব মনোযোগ দিয়ে দেখতেন, কিন্তু কাউকেই তিনি চিনতে পারলেন না সেই স্বপ্নের দুই চেহারার সাথে। প্রায় সারা দিন কেটে গেল, শত শত মানুষ এসে উপহার নিয়ে গেল, কিন্তু সেই দুই চেহারা খুঁজে পাওয়া গেল না। সন্ধ্যার দিকে সুলতান গভর্নরকে জিজ্ঞেস করলেন, মদিনার কি সবাই এসেছে? গভর্নর একটু ভেবে বললেন, প্রায় সবাই, তবে দুজন অতি ধার্মিক মাগরিবি হাজি আছেন যারা কোনোদিন কারো কাছ থেকে কিছু নেন না। তারা বলেছেন তারা দুনিয়াবি কোনো কিছুর মোহ রাখেন না, তারা শুধু ইবাদাত আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে মশগুল থাকেন। তারা রওজা শরীফের একদম পাশেই থাকেন। এই কথা শুনেই সুলতানের মনে বিদ্যুৎ চমকানোর মতো একটা ধারণা এল। তিনি বললেন, তাদের চেহারা কেমন, তাদের চোখের রং কি? গভর্নর বললেন, আমি ঠিক খেয়াল করিনি, তবে তারা বিদেশী, তাই হয়তো একটু আলাদা চেহারা। সুলতান দৃঢ়কণ্ঠে বললেন, এখনই আমাকে তাদের বাড়ি নিয়ে চলো এবং কিছু সৈন্যও সাথে নাও। সূর্য তখন ডুবতে চলেছে। মসজিদে নববীর পাশের সরু গলিতে এক ছোট্ট ঘরের সামনে এসে থামলেন সুলতান। ঘরটা দেখতে অতি সাধারণ, কিন্তু সুলতানের হৃদয় তখন ঝড়ের বেগে ধরফর করছে। দরজায় টোকা দিতেই ভেতর থেকে এক ব্যক্তি বেরিয়ে এলেন। তার পরনে সাদা জুব্বা, মাথায় টুপি, হাতে তসবিহ, চেহারায় নম্রতার ছাপ। কিন্তু সুলতান যখন তার চোখের দিকে তাকালেন, নীল চোখ, ঠিক যেমন স্বপ্নে দেখেছিলেন। সুলতানের শরীর শক্ত হয়ে গেল, কিন্তু তিনি মুখে কিছু প্রকাশ করলেন না। ভদ্রভাবে বললেন, আসসালামু আলাইকুম, আমি সুলতান নুরুদ্দিন। শুনলাম আপনারা মদিনায় দীর্ঘদিন ধরে আছেন, আমি আপনাদের সাথে একটু কথা বলতে চাই। ভেতর থেকে দ্বিতীয় ব্যক্তিও বেরিয়ে এলেন। তিনিও একই রকম চেহারা, নীল চোখ, লালচে রং, হুবহু স্বপ্নের মতো। সুলতান এবার নিশ্চিত হলেন। দুজন অত্যন্ত বিনয়ের সাথে বলল, সুলতান, আমরা তো সামান্য ফকির, আপনার মতো মহান ব্যক্তির সাথে আমাদের কথা বলার যোগ্যতা কোথায়? সুলতান বললেন, তবুও আমি ভেতরে যেতে চাই, আপনাদের জীবনযাত্রা সম্পর্কে জানতে চাই। তারা আর না করতে পারল না, ঘরের দরজা খুলে দিল। সুলতান ভেতরে ঢুকলেন, সাথে গভর্নর এবং কয়েকজন সৈন্য। ঘরটা খুবই ছোট, একটা চাটাই বিছানো, কয়েকটা বই, একটা পানির পাত্র। দেখে মনে হবে সত্যিই কোনো সাধক মানুষের বাসস্থান। সুলতান চারদিকে তাকালেন, তারপর হঠাৎ করেই সেই চাটাইয়ের দিকে এগিয়ে গেলেন। বললেন, এই চাটাই তো খুব সুন্দর, আমি একটু দেখতে পারি? তাদের চেহারা ফ্যাকাশে হয়ে গেল। একজন দ্রুত বলে উঠল, না না, এটা তো খুব সাধারণ চাটাই, এতে দেখার কি আছে? কিন্তু সুলতান ততক্ষণে চাটাই একপাশে সরিয়ে ফেলেছেন। নিচে দেখা গেল কাঠের তক্তা। সুলতান সৈন্যদের ইশারা করলেন, তক্তা খুলে ফেলা হল, এবং তারপরেই সবাই দেখল এক ভয়াবহ দৃশ্য। একটা গভীর গর্ত, যেখান থেকে একটা সুড়ঙ্গ চলে গেছে মাটির নিচে। সুড়ঙ্গের ভেতরে পড়ে আছে খননের যন্ত্রপাতি, মাটির ব্যাগ। সুলতান এবার কঠোর কণ্ঠে বললেন, এটা কি? তারা আর লুকাতে পারল না, কাঁপতে কাঁপতে স্বীকার করল, আমরা খ্রিস্টানদের দ্বারা প্রেরিত, আমাদের কাজ ছিল। কথা শেষ করতে পারল না, লজ্জায় ভয়ে। সুলতান গর্জে উঠলেন, তোমাদের কাজ ছিল রাসূলুল্লাহর পবিত্র দেহ চুরি করা, ধিক্কার তোমাদের, জাহান্নামের আগুনও তোমাদের জন্য যথেষ্ট নয়। তিনি সৈন্যদের নির্দেশ দিলেন, এদের বেঁধে ফেলো এবং এই সুড়ঙ্গ পরীক্ষা করো কতদূর গেছে। পরীক্ষা করে দেখা গেল সুড়ঙ্গটা প্রায় রওজা মুবারকের দেওয়ালের কাছাকাছি পৌঁছে গেছে, আর মাত্র কয়েক ফুট বাকি ছিল। যদি সুলতান আরও কয়েকদিন দেরি করতেন, তাহলে এই ষড়যন্ত্র সফল হয়ে যেত। পুরো মদিনায় যখন এই খবর ছড়িয়ে পড়ল, মানুষ অবাক হয়ে গেল। যাদের তারা এতদিন অলি আউলিয়া মনে করেছিল, তারা আসলে ছিল সবচেয়ে বড় শয়তান। পরদিন প্রকাশ্যে বিচার হল। সুলতান নুরুদ্দিন নিজে বিচারক হলেন। সেই দুই শয়তান স্বীকার করল তাদের সব অপরাধ। তারা বলল, ইউরোপের খ্রিস্টান নেতারা তাদের এই কাজে পাঠিয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল মুসলমানদের ঈমানে আঘাত করা। সুলতান মৃত্যুদণ্ডের আদেশ দিলেন। সেদিনই প্রকাশ্যে ফাঁসি দেওয়া হল তাদের। কিন্তু সুলতান নুরুদ্দিন এখানেই থেমে থাকলেন না। তিনি ভাবলেন, আজ এই ষড়যন্ত্র ব্যর্থ হল, কিন্তু ভবিষ্যতে যদি আবার কেউ এমন চেষ্টা করে? তিনি এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন। তিনি নির্দেশ দিলেন, রওজা মুবারকের চারপাশে গভীর পরিখা খনন করতে হবে। পরিখাটা এতটাই গভীর হতে হবে যে মাটির নিচের পানির স্তর পর্যন্ত পৌঁছে যাবে। হাজার হাজার শ্রমিক নিয়োগ করা হল। কয়েক মাস ধরে চলল খনন কাজ। অবশেষে যখন পরিখা তৈরি হল, সুলতান নির্দেশ দিলেন হাজার হাজার মন সীসা গলিয়ে সেই পরিখায় ঢেলে দিতে। গলিত সীসা যখন ঠান্ডা হয়ে জমাট বাঁধল, তখন তা হয়ে গেল এক অভেদ্য ধাতব প্রাচীর। এই প্রাচীর ভেদ করে কোনো সুড়ঙ্গ খোঁড়া অসম্ভব।
আজ ৮৫০ বছর পর সেই সীসার প্রাচীর এখনও রাউজা মুবারাককে পাহারা দিচ্ছে। মাটির নিচে অদৃশ্যভাবে সেই প্রাচীর আল্লাহর রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ বিশ্রামস্থলকে রক্ষা করে চলেছে। সুলতান নুরুদ্দিন জঙ্গি আরও কয়েক সপ্তাহ মাদিনায় থাকলেন। তিনি নিজ হাতে সেই জঘন্য সুড়ঙ্গ ভরাট করার তদারকি করলেন, রওজা শরীফের চারপাশে অতিরিক্ত পাহারার ব্যবস্থা করলেন। ফেরার সময় যখন রওজা মুবারাকের সামনে বিদায় নিতে এলেন, তিনি কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি তো শুধু আপনার একটা দাস, আপনি ডেকেছিলেন তাই ছুটে এসেছিলাম। আমি কৃতজ্ঞ যে আল্লাহ আমাকে এই সেবার সুযোগ দিলেন। মদিনাবাসীরা তাকে বিদায় জানাতে এসেছিল হাজারে হাজারে, সবার চোখে পানি, কারণ তারা জানত এই মহান সুলতান না আসলে তারা হারাতে পারত তাদের সবচেয়ে প্রিয় সম্পদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক। ইতিহাসের পাতায় সুলতান নুরুদ্দিন জঙ্গি লেখা রইলেন এক মহান বীর হিসাবে, কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় এটা নয় যে তিনি মহান যোদ্ধা ছিলেন। তার সবচেয়ে বড় পরিচয় হল তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক প্রকৃত আশেক, যিনি তার প্রিয় নবীকে রক্ষা করতে হাজার মাইল পথ পাড়ি দিয়েছিলেন মাত্র ১৬ দিনে, যিনি নিজ হাতে সেই পবিত্র স্থানকে চিরকালের জন্য সুরক্ষিত করে গেছেন। আর এই কাহিনী আমাদের শেখায় আল্লাহ তার প্রিয় রাসূলের হেফাজতের দায়িত্ব নিজে নিয়েছেন। কোনো শয়তান, কোনো ষড়যন্ত্রকারী সফল হতে পারে না যখন আল্লাহ নিজেই রক্ষক।